আচ্ছা দেখ তো আমরা যে, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে, ক্লিয়ার সবকিছু? হ্যাঁ, এখন ক্লিয়ার। একটু ফাস্ট ফাস্ট রেসপন্স করবি। তো দেখ তো আমরা ইন্টিগ্রেশন যে করতাম না, যে নিউমেরিক্যাল মেথড দিয়ে আমাদের হচ্ছে এরকম সেগমেন্ট ওয়াইজ ভাগ করে নিতাম। মনে করলাম এই একটা সেগমেন্ট, এটা হচ্ছে একটা কার্ভ, এটাকে আমরা হচ্ছে ট্রাপিজিয়ামের সেগমেন্টে ভাগ করে নিতাম। ঠিক আছে না? হুম। সো এই দেখ তো এই যে আমাদের সেগমেন্ট ওয়াইজ ভাগ করতাম, তো এখান থেকে বেসিক্যালি যোগ করে করে আমাদের টোটাল এরিয়াটা পাইতাম। তো আলটিমেটলি আমরা এই অ্যাপ্রোচ গুলো মানে আমাদের হচ্ছে ট্রাপিজয়েডাল রুল দিয়ে করতাম, তারপর হচ্ছে সিমসন ওয়ান থার্ড রুল দিয়ে করতাম। তো আমাদের এখানে কিছু জিনিস বুঝতে হবে যে আমাদের যে মানে যত রকমের এই যে ট্রাপিজয়েডাল অথবা সিমসন রুল অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ এই এখানে একটু খেয়াল কর। হ্যাঁ, মনে করলাম এই হচ্ছে আমাদের একটা কার্ভ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্স নট, এটা হচ্ছে আমাদের এক্স, তাই না? আমাকে বলতো এখানে সেগমেন্ট কয়টা আছে। না দেখ, সেগমেন্ট কিন্তু একটাই আছে, একটাই ভাগ করছি আমি, ঠিক আছে না? কিন্তু যদি আমি মাঝখানে একটা আরেকটা সেগমেন্ট নেই, আরেকটা দাগ দিই, একটা এক্স ওয়ান, তাহলে এখন এখানে সেগমেন্ট কয়টা বল? দুইটা সেগমেন্ট না, এক দুই। So আমাদের এই যে আমাদের যে এখানে আছে যে রুল, ট্রাপিজোরাল রুল, সিমসন রুল, এগুলোকে আমরা ওয়ান সেগমেন্টে একবার হিসাব করব, টু সেগমেন্টে একবার হিসাব করব, তারপর হচ্ছে ফোর সেগমেন্টে একবার হিসাব করব, তারপর ওইগুলাকে এভারেজ করে একটা মোর প্রিসাইজ একটা এরিয়া পাবো। ঠিক আছে, আমি কি কি বলতেছি একটু করে মেক সেন্স করবে। তাহলে আমরা একটু পিডিএফ ওয়াইজ যদি আগাই, একটু খেয়াল করি, তাহলে এখানে হচ্ছে ওয়ান সেগমেন্টের যে কথাটা বলতেছে, তাই না? ওয়ান সেগমেন্টে কি থেকে, একটা সিম্পল ট্রাপিজিয়াম থেকে। ট্রাপিজিয়ামের ওই ফর্মুলাটা কি ছিল? হাফ ইন্টু সাম অফ টু প্যারালাল সাইডস, সাম অফ টু প্যারালাল সাইডস আর হাইট ইন্টু হাইট। তো এই যে তো এটা এই যে ওয়াই ওয়ান ওয়াই টু হচ্ছে বেসিক্যালি প্যারালাল সাইডস গুলা, আর হাইট তো বেসিক্যালি ডিস্টেন্স বি মাইনাস এ। সো বি কোনটা, এ কোনটা? এই যে মনে করলাম যে এইখানে আছে একটা কার্ভ, এই হচ্ছে একটা লিমিট, এখানে এ আর এখানে হচ্ছে বি। সো এইটুক ডিস্টেন্স কত, বি মাইনাস এ, ওইটা দেখাইতেছে। আচ্ছা, আর টু সেগমেন্টের ক্ষেত্রে জাস্ট এটাকে আমরা ভাগ করে দিচ্ছি, তখন মাঝখানে একটা পয়েন্ট আসতেছে সি, ঠিক আছে? আর আর হচ্ছে এখন, তাহলে এখানে টু সেগমেন্ট হয়ে গেল। টু সেগমেন্টের ক্ষেত্রে এখন আমাদের ওই যে ইনক্রিমেন্টের একটা ওই যে ফর্মুলা আমরা মেনটেন করতে পারি একটা, এটা হচ্ছে বি মাইনাস এ ওভার এন। এন কি? এন হচ্ছে নাম্বার অফ সেগমেন্ট, তাই না? এখানে সেগমেন্ট নাম্বার কত? সেগমেন্ট নাম্বার হচ্ছে দুই। তাহলে আমাদের এইচ এর ভ্যালু কত আসবে? বি মাইনাস এ বাই টু, ঠিক আছে? তো ওইভাবে তখন আমাদের এই যে মোর দেন ওয়ান সেগমেন্ট হলে আমাদের ট্রাপিজয়েডের ফর্মুলা কি ছিল? যে ওই প্রথম এইচ বাই টু, তাই না? এইচ বাই টু ছিল, তারপর হচ্ছে ওয়াই নট মানে প্রথম যে ওয়াই এর ভ্যালু, তারপর হচ্ছে প্লাস লাস্টের ওয়াই এর ভ্যালু, তারপর সবগুলা কি ওয়াই ওয়ান ওয়াই টু সাথে দুই মাল্টিপ্লাই হয়ে হয়ে তারপর আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা হয়। তো ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আর সিমসন ওয়ান থার্ড রুলটাই যদি আমরা একটু রিভিউ করি, এইচ বাই থ্রি, আর এখানে ওয়াই নট, তারপর এবং ওয়াই নট, তারপর হচ্ছে যতগুলো হচ্ছে অড ইন্টারভেল আছে, মানে অড ওয়াই এর ভ্যালু আছে, তাই না? মানে ওয়াই ওয়ান, ওয়াই থ্রি, ওয়াই ফাইভ, এগুলো সবগুলোর সাথে ফোর মাল্টিপ্লাই হয়, প্লাস যতগুলো ইভেন ইন্টারভেল আছে মানে ওয়াই টু, ওয়াই ফোর, এগুলোর সাথে টু মাল্টিপ্লাই হয়, আর লাস্টে ওয়াই এন বসে। তো আর থ্রি এইট রুলটা আমাদের দরকার নাই, এটা অতটা আমাদের স্যার অতটা ইম্পর্টেন্স তাই নাই। তো এই গেল। তো আমরা আপাতত শিখছি কি আমাদের কিভাবে ট্রাপিজয়েডাল রুল দিয়ে আর হচ্ছে সিমসন ওয়ান থার্ড রুল দিয়ে আমরা এরিয়া বের করতে পারি, এটা আমরা আগেই দেখছি। এবার হচ্ছে আমরা একটু দেখি, ঠিক আছে? তো এইখানে যে সেল বোট ফোর্সের হচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? তো যাই হোক, তো এখানে যে সেল বোট ফোর্সের যে ম্যাথটা, সেখানে বেসিক্যালি ফোর্সের একটা ইকুয়েশন আমাদের দেয়া ছিল। হ্যাঁ, আসি।
যেখানে আমাদের ফোর্সের একটা ইকুয়েশন দেওয়া ছিল। তো এটা কিসের ফোর্স? এটা হচ্ছে উইন্ডের ফোর্স, বাতাসের ফোর্স, ঠিক আছে। মানে এখানে এই যে বোট আছে, বোটের সেল আছে, এটার উপর বাতাসে যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের বের করতে বলছি। এটা হচ্ছে সেটার ইকুয়েশন, এটাকে আমরা নিউমেরিক্যাল মেথডে হচ্ছে সলভ করব। তো একটু যদি খেয়াল করি আমাদের কোয়েশ্চেনে এই যে এই যে সেইলের হাইটটা দেওয়া ছিল 30 30 ফিট বা সামথিং দেওয়া ছিল, ঠিক আছে। তো এটাকে আমরা বেসিক্যালি আমাদের ইচ্ছা মতো যত বেশি এই যে ইন্টারভেল নিব, তত বেশি আমাদের অ্যাকুরেট অ্যান্সার আসবে। তো ওইভাবে হিসাব করে আমাদের একটা নিয়ে নিছে যে এখানে যে আমাদের এনার ভ্যালু 10 ধরছে, মানে 10টা সেগমেন্ট আকারে নিছে এই যে, তাই না? তাহলে কত লাস্ট হচ্ছে 30 - 0/10, তাহলে কত 3, মানে এইচ এর ভ্যালু 3। 3 ইনক্রিমেন্ট করতে 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 আমরা ট্রাপিজয়েডাল রুট দশটাকে নিজের ইচ্ছা মতো নিছি। নিজের ইচ্ছা মতো নিছে, মানে ইচ্ছা মানে যত বেশি নিবি তত বেশি প্রিসাইজ আসবে অ্যান্সারটা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তো এরপরে জাস্ট কি করছি, মানে ওই এখন দেখ, তো এইটা আমাদের এখন এই যে ইনক্রিমেন্ট কত, 3 ইনক্রিমেন্ট করতে 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 আমরা যাব। একটু খেয়াল করি তাহলে আমাদের ওয়াই আসলে কিসের ভ্যালু? ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই না? আর আমাদের আহ আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে আমাদের ওই যে ইসের ভ্যালু গুলা, এক্স এর ভ্যালু গুলা। ও আচ্ছা, এখানে আমি বলি, এখানে আমাদের হচ্ছে ডিপেন্ডেন্ট, সরি এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, হ্যাঁ ঠিক আছে। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, এই যে জেড এর ভ্যালু গুলো, মানে উপরের দিকে যত তিন তিন করে আগাইতেছে ওটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। তাই আমরা একটু খেয়াল করি, আমাদের এখন এক্স এর ভ্যালু যখন 0 বসাইছি তখন ওয়াই এর ভ্যালু 0 আসছে। মানে কোথায় 0 আসছে? আমরা জাস্ট এইখানে এই যে জেড এর ভ্যালু গুলো 0 বসাইছি, তখন আমাদের এফ এর ভ্যালু কি 0 আসছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কিসের ভ্যালু? এটা আমাদের ওয়াই নট এর ভ্যালু, তাই না? এটা আমাদের ওয়াই নট এর ভ্যালু। তারপর 3 ইনক্রিমেন্ট করছি, পরে আবার বসাইছি, এটা আমাদের কিসের ভ্যালু? ওয়াই ওয়ান এর ভ্যালু। সিমিলারলি ওয়াই 2, ওয়াই 3, ওয়াই 4 এরকম করতে করতে আমাদের আলটিমেটলি হচ্ছে 10টা আসার কথা। তো মানে 10টা সেগমেন্ট আসার কথা, আর 11টা পয়েন্ট আসার কথা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার কথা বুঝে গেছে? হ্যাঁ। এইভাবে করতে 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 আলটিমেটলি আমরা জাস্ট ওই মানে আলটিমেটলি আমাদের ট্রাপিজয়েডাল ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছি এখানে, যে আমাদের তাহলে ফর্মুলা কি ছিল? h/2, তারপর y0 + y1 বা এগুলোর সাথে কি 2 মাল্টিপ্লাই করে দিতে হবে। তারপর এটা জাস্ট আমাদের এখানে জাস্ট ভ্যালু গুলা দিছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু, ঠিক আছে। আমি বলি এখান থেকে তুই জাস্ট এই পার্টটুকু দেখ, তাতেই হচ্ছে। এগুলো দেখা দরকার নেই। এটা মনে হয় অন্য রুল অ্যাপ্লাই করছে এখানে, ঠিক আছে। এইটুক বাদ দিতে পারো, দেখ এইটুক আসলে আমাদের লাগতেছে। হ্যাঁ, তবে সেখানে বসায় দিবি, ট্রাপিজয়েডাল এটা বের হয়ে যাবে। আর সিমসন বের করলে সিমসনও বের করতে পারো, তখন জাস্ট ফর্মুলাটা কি হবে? ওই অড নাম্বার অফ ইন্টারভেলের সাথে 4 মাল্টিপ্লাই হবে, ইভেন নাম্বার অফ ইন্টারভেলের সাথে 2 মাল্টিপ্লাই হবে, আর এখানে হবে h/3, তাই না? এগুলো আগের পড়া, বুঝছো? ইয়েস। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের আহ ট্রাপিজয়েডাল রুলের হচ্ছে এররের বিষয়টা এখানে বলা হয়েছে। তো এররের বিষয়টা যদি বলি, এই যে ইটি বলতে আসলে বোঝাইতেছে ট্রু এরর, আর ইএ বলতে আসলে বোঝাইতেছে অ্যাবসলিউট এরর। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা পরে ডিসকাস করতেছি। মানে মনে করো এটা মানে ইরর থাকে, ট্রাপিজয়েডাল রুলে একটা ইরর থাকে, সেই ইররের ভ্যালু হচ্ছে এটা। হ্যাঁ, আর এবার হচ্ছে রমবার্গ ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশন মেথড বা এক্সট্রাপোলেশন ফর্মুলা ফর ট্রাপিজয়েডাল রুল, ঠিক আছে। এই জিনিসটা যেটা বলতেছিলাম, তো মূলত হয় কি, যে আমাদের এই যে ট্রাপিজয়েডাল রুল দিয়ে ফর্মুলা মানে ইন্টিগ্রেশন করি, এটাতে মনে করো এরর থাকে, একটা প্রিসাইজ নাম্বার অফ এরর থাকে। এটা হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল সলিউশনের সাথে মিলে না অনেকটা ক্ষেত্রে। যেমন আম, আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে না, মনে করো যে এই যে এখানে মনে করো 1450 আসছে কি সিমসন রুল দিয়ে, আর হচ্ছে সিমসন 3/8 রুল দিয়ে আসছে 1644, ঠিক আছে। তো এরর আসে। সো এই এররটাকে কমানোর জন্য আমরা রম্বার ইন্টিগ্রেশনের মেথডটা মানে ফলো করি, এটা হচ্ছে এক্সট্রাপোলেশন ফর্মুলা আছে সেটা ফলো করি। তো সেই জিনিসটা যেটা বলে, হ্যাঁ, তো এটা যদি আমরা একটু এখানে দেখি, মনে করলাম এই যে
এই যে এই জিনিসটা একটু খেয়াল কর, এই যে 1 সেগমেন্ট, 2 সেগমেন্ট, 4 সেগমেন্ট, 8 সেগমেন্ট, এগুলো কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, সেগমেন্ট। আহ, তো আমরা করি কি, এই যে প্রথমে ওই সেম জিনিসটা মনে করো, ওই যে সেল বোটের ম্যাথটা একবার একটা সেগমেন্টে আমি ট্রাপিজয়েডাল ফর্মুলা অ্যাপ্লাই করে এরিয়াটা বের করলাম, তারপরে আমি 2টা সেগমেন্ট অ্যাপ্লাই করে এরিয়া বের করলাম, তারপর 4টা সেগমেন্ট ইউজ করে এরিয়াটা বের করছি, তারপর আবার হচ্ছে 8টা সেগমেন্ট করে এরিয়াটা বের করছি। ঠিক আছে, এরপরে আমি এই দুইটাকে, এই যে 1 সেগমেন্ট আর 2 সেগমেন্টকে, মানে এভারেজ বলা ঠিক না আসলে, মানে একটা এভারেজ টাইপ ধরেন, মানে এই দুইটাকে এক করে একটা থার্ড এরিয়া পাইছি, আবার এই দুইটাকে এভারেজ টাইপের করে আরেকটা এরিয়া পাইছি, আবার 4 আর 8 কে করে আরেকটা পাইছি, আবার এই যে এই দুইটাকে করে আরেকটা পাইছি, আবার এই দুইটাকে করে আরেকটা পাইছি, লাস্টে এই দুটো করে লাস্টে একটা ফাইনাল অ্যান্সার পাইছি। এটার এরর অনেক কম থাকে। কথা বোঝা গেছে? মানে এভারেজ করবো আর কি, তাই তো? হ্যাঁ, মনে ধরে নে এভারেজ, হ্যাঁ। আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করি আসলে, বুঝা গেছে? এটা হ্যাঁ। হচ্ছে, এটাই থাকে। সো ফর্মুলাটা, এই যে এখানে সেই ফর্মুলাটাই লেখা আছে। ঠিক আছে, ফর্মুলা এই যে এইটা, এখান থেকেই দেখা যাচ্ছে। এগুলো দেখতে কেমন জানি, এই আমি বলি দেখ, মনে করলাম I1 পাইছস, I2 পাইছস, I3 পাইছস। ঠিক আছে, এরপরে এই 1 আর 2 কে এক করবি, একটা বানাবি। ঠিক আছে, তাহলে সেটা আসবে I1 প্লাস I2 মাইনাস I1 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, আবার I2 I3, সেটা হবে তাহলে I2 প্লাস I3 মাইনাস I2/3। ঠিক আছে, তো মনে কর হ্যাঁ। এইটাকে নাম দিলাম I1 প্রাইম, এটাকে নাম দিলাম I2 প্রাইম। আবার এই দুইটাকে এক যদি করি, তাহলে কি হবে? I1 প্রাইম প্লাস, এটা হবে কি, I2 প্রাইম মাইনাস I1 প্রাইম। বুঝা গেছে? হ্যাঁ। এইটাকে নাম দিলাম I1 ট্রিপল প্রাইম। মানে এই যে এই লাস্টের যে এরিয়াটা পাইছো, মানে ইন্টিগ্রেশনটা পাইছো, এটা তো সব থেকে অ্যাকুরেট। বুঝা গেছে? বুঝছি। তো এইখান থেকে বেসিক্যালি এইটাই সম্ভবত, এটা এই যে দেখ, এটা না, এই যে এইটা, যে I2n+I2n-in/3, এইটা। বুঝা গেছে? আর একটা জিনিস করতে পারো, এই যে রম্বার, এই যে সামনে যত রকম ইয়া দেখবো, একটা ম্যাথ দেখবো না, তো ওইটা কি করবি, সুন্দর মতো ChatGPT তে আক্স করবি। ঠিক আছে, ওরা দেখবি সুন্দর মতো ওই রম্বার বুঝাই টুজাই সহ দেখাই দিবে। ঠিক আছে, ফর্মুলা সহ, ওখানে দেখলে ফর্মুলাটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে জানি কেমন কেমন দেখাইতেছে। আচ্ছা, এই ফর্মুলা ডিরাইভেশন লাগবে? না, আশা করি লাগবে না। ডেরিভেশন দিলে আসলে অনেক কঠিন হয়ে যায় জিনিসটা, ডেরিভেশন না দিলে একবারে সোজা। আচ্ছা, তো এই যে এটা, এই যে ফর্মুলাটা, এটা মানে আগেরটা পরেরটা এরকম কিছু ডিফারেন্ট, ডিভাইড বাই 3। হ্যাঁ, আমরা দেখছি সামনে এক্সাম্পল দেখলেই বোঝা যাবে। এক্সাম্পল 1 যেটা, ঠিক আছে, এটাই হচ্ছে ওই ইয়াটাই মনে হয়, সেল বোর্ডের ম্যাথটাই। এটা দেখ, প্রথমে এই নাম্বার কোয়েশ্চেন আছে, যেটা বলছে যে 2 সেগমেন্ট আর 4 সেগমেন্ট। ঠিক আছে, 2টা সেগমেন্ট, 4টা সেগমেন্টে এই যে I2 আর I4 এর ভ্যালু বের করছে। ঠিক আছে, এবার হচ্ছে কি করছে, ওই যে রিচার্ডসন এক্সট্রাপোলেশন ফর্মুলা অ্যাপ্লাই করছে। এখানে এন এর ভ্যালু কত, 2, মানে কত, 2টা সেগমেন্ট। ঠিক আছে, তার টোটাল ভ্যালু কত, এই যে I2n+I2n-in/3। ঠিক আছে, তাহলে এখানে দেখ,
তো এখানে বেসিক্যালি ওই 4 বুঝাইতেছে, এই যে 4 4 নম্বর সেগমেন্ট, এই যে 1 1 3 প্লাস আবার কি 1 1 3 মাইনাস আগের সেগমেন্টটা কত 1 1 2 6 6, বুঝা গেছে, ডিভাইড বাই 3। তাহলে এই যে আমরা কি 1162 মিটার পাইছি, এটা আর কি অ্যাকুরেট বেশি, ঠিক আছে। যেমন আচ্ছা দেখ ওই এটারই অ্যানালিটিক্যাল সলিউশন হচ্ছে কত 1 1 0 6 1, আর নিউমেরিক্যাল সলিউশন কত আসছে 1 1 0 6 2। দেখ কত কম, -1 মিটার, মাত্র 1 মিটারের হচ্ছে এরর আসছে, এটা হচ্ছে অনেক কম, ঠিক আছে। আচ্ছা আর হ্যাঁ অ্যাবসলিউট রিলেটিভ এররটা কি, ওই জাস্ট অ্যাকচুয়ালি টু ভ্যালুর সাথে ডিভাইড করলে আমরা পেয়ে যাই, 0.0090904% আসছে। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে যে এটার টোটাল ভ্যালু হচ্ছে I2n প্লাস I2n মাইনাস IN/3, মানে এই 2n এখানে সেম থাকবে, আর এটার থেকে এক কম এখানে থাকবে, ঠিক আছে। বুঝছি। তারপরে যদি আমরা দেখি এক্সাম্পল 2, I11 সেটা হচ্ছে বেসিক্যালি কত 11806, আর I12 11266, I13 1113, I14 1107 4, ঠিক আছে। তো এটা দিয়ে মেইনলি কি বুঝাইতেছে যে আমাদের যে দুইটা, প্রথমত এখানে জাস্ট ইন্টিগ্রেশনের ভ্যালু গুলো দেখাইতেছে, ঠিক আছে, মানে কি I11, ঠিক আছে, মানে হইতেছে মনে করো যে এই যে এখান থেকে দেখলে বুঝবে, এই যে I11, এই যে, তারপর হচ্ছে I12, এটা হচ্ছে এইটা, তারপর হচ্ছে I13, ঠিক আছে। সেইখানে ভ্যালু গুলো দেওয়া আছে 1213, তারপর হচ্ছে 14। বুঝতেছস? হ্যাঁ বুঝতেছি। তাহলে এখন আমাদের জাস্ট এই যে যতগুলো দিছে না, এইগুলোকে জাস্ট ওই এক্সট্রাপোলেশন ফর্মুলা দিয়ে একটা প্রিসাইজ ফর্মুলা, প্রিসাইজ এরিয়াটা বের করতে হবে, সেটাই করছে, একটু খেয়াল করে দেখ। I21 বের করছে, হ্যাঁ না, I21 দিলে কি হবে আগেরটা, এটা হচ্ছে I12, তারপর হচ্ছে I12 মাইনাস I11/3, এই যে এখানে দেখ এই দুইটা সেম, আর এখানে কি হবে তার আগেরটা, ডিভাইড বাই 3। তারপর দেখ I22 বের তো করছে। 1 2 1 2 1 এর জন্য 1 2টা কেমন নিচ্ছে একটু দেখাতো একটু এখানে। হুম, দেখ 2 1 এর জন্য আগেরটা যে 1 2 নিছি এই ছবিটার মধ্যে একটু দেখা। এই দেখ আমি বলি, এটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয়টা, এটা হচ্ছে তৃতীয়, মানে 3 নম্বর, 1 সেগমেন্ট, 2 সেগমেন্ট, 3 সেগমেন্ট, 4 সেগমেন্ট, ঠিক আছে। হ্যাঁ এবার হচ্ছে এই দুইটা মিলে একটা পাইতেছস, ঠিক না। হ্যাঁ এটা কোনটা বলে, এটা 2 1 না এটা। হ্যাঁ 2 1। হ্যাঁ, তারপরে দেখ, তাহলে আলটিমেটলি আমরা কোনটা বের করতেছি, এখন আমরা বের করতেছি 2 1ই কিন্তু বের করতেছি, এই যে 2 1, ঠিক আছে। তো 2 1 যদি যখন বের 2 1 যখন বের করতেছো তখন কোন দুইটা ইউজ করতেছো, ওয়ান, এই যে 1 1 আর 1 2, ও হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাই না। তাহলে আলটিমেটলি এই যে প্রথমে আমরা কি নিচ্ছি, এই যে 1 2, মানে পরেরটা যেটা ছিল 1 2, এখানে এখানে সেম 1 1 2 মাইনাস 1 1, এই যে 11/3, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি। তারপরে হচ্ছে, এরপরে দেখ এখানে হচ্ছে তারপর 2 2টা বের করছে, 2 2, 2 2টা 2 2টা কোথায় আছে, এটা হচ্ছে এই যে এইটা 2 এর 2 নম্বরটা, সেটার জন্য কোন দুইটা ইউজ করবো, 2 আর 3, এটা ইউজ করতে হবে। তাহলে I12 ইউজ হবে, আর I13 ইউজ হবে, এই যে 13 প্লাস 13, I13 মাইনাস I12/3, ঠিক আছে, এখান থেকে আরেকটা ভ্যালু পাইছি I22,
তারপর হচ্ছে I23 বের করবে, ঠিক আছে? এই I23 বের করছে, তারপর সেম ওয়েতে, মানে এখনো কিন্তু শেষ হয়নি, এখনো কিন্তু এখন ওই যে 21, 22, 23, এখন আবার 31, 32 বের করতে হবে এই দুইটা থেকে, ঠিক আছে? এই যে 31, 32 বের করছে, 31, 32, ঠিক আছে? তারপর ওই দুটো শেষ হয়ে গেলে আবার 31, 32 থেকে আবার 41 বের করছে, এই যে 41, যেটা আমাদের ফাইনাল ভ্যালু। বুঝে গেছে? হ্যাঁ। ইজি না? হ্যাঁ, ইজি এটা। আহ, এবার হচ্ছে দেখ ওই সেল বোটের, এটা হচ্ছে আসলে কি, এটাকে দেখছো যেটা, মানে দেখলেই পারবি জিনিসটা, বুঝছস? এটা জাস্ট কিছুই না, জাস্ট এই ট্রাপিজয়েডাল রুল দিয়ে ও এটা মনে হয় যে এখানে ইয়া বের করছে, সেন্ট্রয়েডটা বের করছে, এটা আমি আগে একদিন বুঝাইছিলাম। এটা কি বুঝবি? এই ছবি দিয়ে সেন্টার বের করবো আগে? হ্যাঁ, মানে সেন্ট্রয়েড ইন্টিগ্রেশন দিয়ে বের করছে আর কি। বুঝা। দেখ, তো মনে করে সেন্টারটা হচ্ছে গ্রাউন্ড থেকে ডি ডিস্টেন্সে আছে, ঠিক আছে? আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে সেন্ট্রয়েডে আছে, ঠিক আছে? তো আমাদের ওই যে সেন্ট্রয়েড বের করার ফর্মুলাটা কি ছিল? এখানে ওয়াই বার ধরলাম, তাই না? তখন আমরা কি দিতাম, উপরে দিতাম ইন্টিগ্রেশন অফ ওয়াই ইন্টু ডিএ, আর নিচে দিতাম ইন্টিগ্রেশন অফ ডিএ, এরকমই তো, ঠিক আছে না? হ্যাঁ। তো একটু খেয়াল করে দেখ, এখানেও সেটাই করছে, দেখ এখানে সামেশন অফ জেড, জেড আসলে কি বোঝাচ্ছে, এখানে ওয়াইটাকে বোঝাচ্ছে। হ্যাঁ। আর এই যে এফ জেড, সামেশন অফ এফ জেড বেসিক্যালি কিন্তু এরিয়াটাই, ওই যে আমরা যে ওখানে তো ফোর্স এরিয়াটাই দিচ্ছিল, ফোর্সের এরিয়া বের করা মানে তো ফোর্স বের করা, ঠিক আছে না? আর হ্যাঁ। নিচে দেখ আবার ওই এফ জেড, এটা দেখ, এইটা এটা কিন্তু একদম সিমিলার, বুঝছস? সেন্ট্রয়েড বের করে তারপরে? জাস্ট সেন্টার বের করলে আমরা পেয়ে গেছি ডি এর ভ্যালু, এটাই চাইছে, ঠিক আছে না? আমার আর কথাই ডি কি? ইকুয়াল এন বাই এফ, এটা কি বলছে তাহলে? হ্যাঁ, আমি বলতেছি, মানে আমার কথা কি বুঝতে পারছিস কি, মানে এখানে সেন্ট্রয়েডের কনসেপ্টটা ইউজ করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো এই গেল, তো এখন দেখ আমাদের আলটিমেটলি দেখ এই যে এই নিচের ভ্যালুটা কিন্তু আমরা বের করছি, বুঝছস? অ্যানালিটিক্যাল সলিউশন দিয়ে আগে 11061 আসছিল যেটা, ঠিক আছে? এই যে এখানে, আমার কথা বুঝতেছ? এখন দেখ, এবার দেখ এই যে আমাদের জেড মাল্টিপ্লাই হওয়ার পরে আমাদের যে সেল বোর্ডের ইকুয়েশনে জাস্ট একটা জেড মাল্টিপ্লাই হয়েছে না, মানে এই ইকুয়েশনে জাস্ট একটা জেড মাল্টিপ্লাই হয়েছে সাথে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমরা আবার ওই নিউমেরিক্যাল মেথডে আবার সেম ওয়েতে এই যে এই চার্টটা তৈরি করতে পারবো না? হুম, পারবো। হুম, তো ওইটাই আর কি, ওইটাই দেখ, কয়টা সেগমেন্ট হবে সেটা কি আগের মতো কাউন্ট করে করব? এটা নিজের মতো বানিয়ে নেবে, এখানে 10টা সেগমেন্ট নিয়েছে, মানে 1, 2, 3, 4, 5, 6, সেখানে 7টা নিয়েছে, আচ্ছা। বুঝছস? বুঝছি। আচ্ছা, তো এখন দেখ, তো এইভাবে যে বের করা যাবে যে ডিটা কোথায়, এটা বুঝতেছস? হ্যাঁ। আচ্ছা, জাস্ট ওই যে অ্যানালিটিক্যাল সলিউশনটা আসবে ওটাকে জাস্ট এইটা দিয়ে ভাগ করে 11061 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো। আর যেটা বললি না, এই যে ডি হচ্ছে এম বাই এফ, এখানে আসলে স্যার ক্লাস হচ্ছে মোমেন্টের কনসেপ্ট দিয়ে বুঝাইছিল, তাই না? তো আমরা কি জানি যে মোমেন্ট সমান সমান হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স না, ঠিক আছে? তো আমাদের ডিস্টেন্স হ্যাঁ। সমান সমান কি, মোমেন্ট বাই ফোর্স, বুঝছো? মানে এই যে এই ফোর্সটার জন্য একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। সে যদি মোমেন্টকে ফোর্স দিয়ে ভাগ করে ডিটা বের করছে আর কিছু, এটা বুঝাইছে। ক্লিয়ার?
আর এই যে বাকি যে জিনিসপাতি এগুলো কিছুই না, এখানে জাস্ট হচ্ছে আমাদের ওই, এখানে আমাদের তো কোনো ভ্যালু দেওয়া ছিল না, আমাদের যে ইকুয়েশনটা ছিল এখানে হচ্ছে মানে ওই ফোর্স টোর্স দেওয়া ছিল না, এই যে এফ এক্স এফ ওয়াই এগুলো আমরা সামেশন অফ এফ এক্স এফ ওয়াই দিয়ে বের করছি। এটা হচ্ছে ওই বইয়ে করা আছে, এটা এটা দেখলেই বুঝবে। সামেশন অফ ফোর্স ইকুয়ালস টু 0, ওখান থেকে এফ এক্স এফ ওয়াই ইউজ করে ভি হরিজন্টাল ফোর্স এগুলো বের করছে, ভার্টিক্যাল ফোর্স এগুলো বের করছে, অ্যাঙ্গেল বের করছে। এগুলো বের করার পরেই মূলত হচ্ছে সব কাজ করছে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখি, এবার হচ্ছে গাউস কোয়াড্রেচার মেথড। হ্যাঁ, এটা হচ্ছে গাউস কোয়াড্রেচার মেথড। Graphical depiction of the trapezoidal as the area under sits during the fixed rate and improved integral system obtained by taking the areas when straight line passing through the two intermediate points by positioning these points wisely. Errors are balanced. যাই হোক, বুংচুং দরকার নাই, আমি তোরে বলি। এইখানে কিছুই না, এইগুলা প্রুফ দিলে তো কিছু করার নাই, প্রুফ দিলে পারবি না, আমিও পারবো না। এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবি, তোকে একটা ইন্টিগ্রেশন, এটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আরো বেশি ভালো বুঝতে পারবি। এই, ঠিক আছে, তো তোর এরকম একটা ইন্টিগ্রেশন দিয়ে দিবে, বলবে ইন্টিগ্রেশনটা করো। তো আমরা করি কি, এই হচ্ছে লিমিট বলে দেয় যে 0 থেকে 0.8 পর্যন্ত। তো এই লিমিটটারে আমরা চেঞ্জ করে -1 থেকে 1 পর্যন্ত করি, ঠিক আছে। এটা কেমনে করে, ওটা আসলে এখানে ওইটা করার জন্য বেসিক্যালি আমাদের এই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। এই যে নতুন একটা ইকুয়েশন ফর্ম করি এক্স, হ্যাঁ এক্স এর জায়গায় জাস্ট কি করব, লিমিটটা দেখ, বি প্লাস এ ডিভাইডেড বাই 2, ঠিক আছে, বি হচ্ছে আপার লিমিট, এ হচ্ছে লোয়ার লিমিট, ডিভাইডেড বাই 2, প্লাস বি মাইনাস এ ডিভাইড বাই 2 ইন্টু এই যে আমাদের নতুন ভ্যারিয়েবল এক্স টি, ঠিক আছে, মানে কি আমার এক্স এর জায়গায় জাস্ট এগুলো এটা বসাই দিব, ঠিক আছে। দেখ সেটাই করছে, 0.8 প্লাস 0 ডিভাইড বাই 2, 0.8 মাইনাস 0 ডিভাইড বাই 2, এই যে আমাদের নতুন একটা এক্স এর ভ্যালু, এক্স এর জায়গায় যে সেটা বসাবো, ঠিক আছে। তো এটা বসানোর পরে হ্যাঁ আরেকটা জিনিস করতে হবে, এবার দেখ আমরা এক্স এর ভ্যালু পাইছি না, এটাকে জাস্ট ডিফারেন্সিয়েট করবো, তখন ডিএক্স এর ভ্যালুটা পাবো, তখন কি আসবে 0.4, হ্যাঁ এক্স ডিএক্স টি, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন জাস্ট এই যে এক্স এর ভ্যালু, যখন এক্স এর ভ্যালুর জায়গায় যখন এই ভ্যালুটা বসাবো, তখন লিমিটটা চেঞ্জ হয়ে -1 থেকে +1 হয়ে যাবে, ঠিক আছে। এখানে তো সেটাই করছে, দেখ এই জাস্ট জাস্ট সবগুলো এক্স এর জায়গায়, এই যে এখানে এক্স স্কোয়ার, এক্স কিউব, x⁴, x⁵, এই সবগুলোর জায়গায় জাস্ট দেখ ওই 0.4 প্লাস 0.4 এক্স টি বসাইছে, বুঝছি। আর এই লাস্টে হচ্ছে 0.4 ডিএক্স টি বসাইছে, ঠিক আছে। এরপর এরপরে বুঝছি। এরপরে দেখ, আর হচ্ছে এবার জাস্ট কি হবে, এবার হচ্ছে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই হবে। ফর্মুলা জিনিসটা কি, এই যে এইটা, আমরা জাস্ট এই যে টোটাল ইন্টিগ্রেশন ইকুয়ালস টু হবে, আমরা জাস্ট এই যে ফাংশনটা আছে না, এই ফাংশনটায় জাস্ট এক্স এর ভ্যালু -1/√3 একবার বসাবো, তারপর +1/√3 একবার বসাবো, তারপর দুইটা যোগ করে দিব, ওইটা অ্যান্সারই হবে আমাদের ইন্টিগ্রেশন। বুঝছো সেটা? বুঝছি। আর একটা জিনিস এখানে দেখ, এই যে যখন বসাবি না, তখন এই যে ডিএক্স এর সামনে যে 0.4টা আছে না, এটা হচ্ছে সবগুলোর সাথে হ্যাঁ। গুণ গুণ হবে, ঠিক আছে, সবগুলোর সাথে গুণ অবস্থায় থাকবে। আবার এই ডিএক্স ডি আমরা ইগনোর করবো, তখন জাস্ট 0.4টা চিন্তা করবো, সবগুলোর সাথে মাল্টিপ্লাই হবে 0.4, বুঝছস? ইয়েস। আচ্ছা, তো আমাদের মিটিং এর অলমোস্ট 1.1 মিনিট বাকি, যেটা আমরা এন্ড করে আর একটা নতুন মিটিং এ আসি। ওকে।